হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বার্থডের পুরো ব্লগটা নিয়ে এসে পড়েছি। বার্থডের ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। রুমটাকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার যা আর ননদ মিলে ওরা ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর করে করেছে। তারপর ছাদে গিয়ে দেখলাম ওরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে আর রান্নাবান্না পুরো কমপ্লিট। আর ছোটো মামা শাশুড়ি লাস্ট মুহূর্তে ভাতের হাঁড়ি নামাচ্ছে। তারপর নিচে গিয়ে দেখলাম যে ও বার্থডে বয়ের সাথে একটা প্র্যাঙ্ক করা হয়েছে। ও ভাবতে পারেনি ওকে নিয়ে একটা প্র্যাঙ্ক করা হবে। খুব মজার বিষয় এটা, খুব ভালো লেগেছে দেখে। ও ভাবছে কেক নিয়ে এসে পড়েছে, তারপর দেখো ও আস্তে আস্তে খুলছে সেটা। ভাবছিল এটা কেক, কিন্তু সেটা কেক ছিল না। তোমরা এখানে দেখতে পারবে সেটা কী ছিল। খুব মজা হয়েছিল দেখতে। দেখো, গামলা দিয়ে কেকের ক্রিমটা লাগিয়ে ওরা কি সুন্দর মজা করছে। তারপর ও বলছে আমাকে পিক উঠাবি না তোরা। ও খুব লজ্জা পেয়ে গেছে। তারপর দেখো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। কেকটাও দেখতে খুব সুন্দর হয়েছে, ওর বার্থডে কেকটা। ও সুন্দর সব বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটছে। ওর ফ্রেন্ডরা সবাই এসেছে। তারপর সুন্দর করে ও কেক কাটিং কাটলো। ওর ফ্রেন্ডকে খাওয়াচ্ছে কেক। তোমরা সবাই ওকে প্রে করো যাতে খুব বড় হয়, খুব ভালো থাকে, আগামী বছরগুলো যেন ও সুন্দরভাবে কাটাতে পারে। তারপর ওর মা, দেখো আমার ছোটো মামি শাশুড়ি, এখানে ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম। আর আমাদের নিয়ম যেটা, বার্থডে বয়কে যারই বার্থডে হয় তাকে আমরা আশীর্বাদ করি ধান দুব্বা দিয়ে। তোমরা সেটা কারা কারা করো প্লিজ কমেন্টে জানিও। তারপরে দেখো এখানে কেক নিয়ে খুব হুড়স্থুল ব্যাপার, কেকের ক্রিম মাখামাখি চলছে। আর আমার যাকে দেখো এখানে ভূত করা হয়ে গেছে। আর আমার আরেক যা, ওকে ভূত করে দিয়েছে। তারপর ত্রিপুরার থেকে আমার এক ননদ এসেছে, ওকে তোমরা ও ও তোমাদেরকে সবাইকে হাই বলছে। তারপর এখানে দুই ননদ মিলে কি মজা করছে। আর আমার এক যা দেখো এখানে ভিডিও করছে। ওরও অনামিকা লাইফস্টাইলের একটা ব্লগ মানে ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওকে গিয়ে এখানে সাবস্ক্রাইব করতে পারো, ওর চ্যানেলগুলো দেখতে পারো। তারপরে দেখো এখানে মামি শাশুড়ি ওরা খুব সুন্দর করে নাচানাচি করছে, খুব মজা করছে। সব জালরা মিলে খুব নাচানাচি করছে। আর এর লোক ওর জন্য ওর একটা গিফট এসে পড়েছে ওর মা বাড়ি থেকে, ল্যাপটপ। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের ল্যাপটপটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর আমরা এখানে সুন্দর করে কেক কাটিং কমপ্লিট করলাম। তারপর খুব নাচানাচি হলো, সবাই মিলে নাচানাচি কমপ্লিট করে তারপর খাওয়ার মেনুতে চলে গেলাম। খাওয়ার মেনুতে ছিল ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, তারপর মাটার পনির, তারপর ডিমের কালিয়া, মাটন, অনেক কিছু ছিল। তারপর সাথে ছিল পায়েস। কিন্তু আমার থালে মানে মজার বিষয় সেটা হয়েছিল, ডিমের কালিয়ার আগে আমার থালে মাটনটা দিয়ে দিয়েছিল। তোমরা কিছু মনে করো না, কারণ ওরা সবাই হুলস্থুল ব্যাপার যেন খাওয়া দিতে, মানে আমি বলেছি হ্যাঁ দিয়ে দাও তোমরা, কোনো ব্যাপার না, ঘরেরই মানুষ। তারপর খাওয়া দাওয়াগুলো অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। মামিরা সবাই মিলে খুব যত্ন করে রান্না বান্না করেছেন। আর খুব ভালো হয়েছিল সব কিছু খেতে। আর সবাই মিলে দেখো কি আনন্দ করে ওরা খাচ্ছে। আজকের দিনটা এত সুন্দর করে যাবে ভাবতে পারিনি। এখানে মামি ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে, মামা শ্বশুরও বসে পড়েছেন খাওয়া খেতে। তোমাদের আমার এই বার্থডে ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।